আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি রোদের মধ্যে ডিম ভাজার জন্য। থালাটা রোদের মধ্যে দিয়ে রাখছিলাম, এখন থালাতে তেল দিয়ে দিছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো রোদের মধ্যে কিভাবে ডিম ভাজি। বাংলাদেশে তাপমাত্রা এত 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 বেশি হয়ে গেছে, এত গরম পড়ছে, রোদের মধ্যে ডিম ভাজা যাইতেছে, এত এত গরম কি আর বলবো। তাও দেখেন আমরা কিভাবে রোদের মধ্যে ডিমটা ভাজতেছি, একটু সবাই দেখেন, খেয়াল করেন, আপনারাও এরকমভাবে ভাজতে পারবেন, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। এখন দেখেন আমরা ডিমটা এখন দিয়ে দিব, দিলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই এই তাপমাত্রা দিয়ে আমরা ডিম ভাজতেছি। এত পরিমাণ রোদের তাপে ডিম হয়ে যাইতেছে প্রায় একেবারে, দেখেন তেলটা কীরকম ফুটা ফুটা হতেছে, ডিম পুরা সাদা হয়ে যাইতেছে। এরকম অবস্থাতে ডিম ভাজা খুব হাস্যকর ব্যাপার। রোদের তাপে আমরা কিভাবে ডিমটাকে ভেজে ফেললাম। এই যে দেখেন ডিমটা পুরো সাদা হয়ে যাচ্ছে, তেলটা এত পরিমাণ গরম হয়েছে, রোদের তাপে ডিমটা পুরাই হয়ে যাইতেছে। দেখছেন, এই যে দেখেন ডিমটা পুরাই হয়ে যাইতেছে। আমি একটু লবণ ছিটা দিয়ে দিলাম যেন ডিমটা একটু স্বাদ হয়, কারণ লবণ না দিলে কোনো কিছুই স্বাদ হয় না, তার জন্য হালকা পরিমাণ লবণ দিয়ে দিছি। এই যে দেখেন ডিমটার অবস্থা পুরা সাদা হয়ে গেছে। রোদের তাপমাত্রা এত ছিল যে ডিমটা দেওয়ার সাথে সাথে ডিমটা সাদা হওয়া শুরু করে দিছে। এই যে প্রায় ডিমটা হয়েই গেছে প্রায়। এখন আমি ডিমটার কুসুমটা একটু ফাটায় দিব, নয়তো কুসুমটা আবার ভিতরে কাঁচা থাকবো, যেহেতু রোদের তাপে ভাজতেছি, ঠিক না? এত পরিমাণ রোদের মধ্যে ডিম হয়ে যাইতেছে। কি পরিমাণ রোদ হইতে পারে আল্লাহ চিন্তা করে দেখেন। তো যেহেতু আমরা ডিমটা এখানে ভাজতেছি, ঘন্টা খানিকের মতো সময় লাগতেছে, যেহেতু এটা রোদের তাপে হইতেছে, ঠিক না? এটা তো চুলাতে না যে 5 মিনিটে হয়ে যাবে, এটা আমরা রোদের তাপে ভাজতেছি, তাই ঘন্টা খানিকের মতো সময় লাগতেছে। তেলটা ভালোভাবে গরম হয়েছে, এখন ডিমটাও ভালোভাবে হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। এখন ডিমটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি ডিমটাকে একটু ফাটিয়ে দিই, যেহেতু রোদের তাপে ভাজতেছি, ফাটাইয়া দিলে একটু ভালোভাবে হবে, তার জন্য ডিমটা আমি একটু ফুটায় দিতেছি। ডিমটা ভালোভাবে হওয়ার জন্য আমি ডিমটা ভালো করে ফাটায় দিতেছি, যেহেতু রোদের তাপে বানাইতেছি, ঠিক না? ফাটায় দিলে একটু ভালোভাবে হয়ে যাবে। তো আপনারা আমার সঙ্গেই থাকেন, ডিমটা কিভাবে তৈরি করি সবাই একটু দেখেন। একটু অপেক্ষা করতেছি আমরা ডিমটা হওয়ার জন্য। এখন আমরা একটু অপেক্ষা করব, তারপর দেখব আমাদের ডিমটা কীরকম হয়। অবশেষে আমাদের ডিমটা মনে হয় হয়ে গেল, মোটামুটি হয়ে গেছে। দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, মনে হয় আমাদের ডিমটা হয়ে গেছে। তো বন্ধুরা, ডিমটা কিভাবে ভাজলাম আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, অবশ্যই আমার পেজটা ফলো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটা করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও বানানোর আগ্রহ পাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।